নমস্কার, রিশার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব চটজলদি তৈরি হয়ে যাওয়া হেলদি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় টিফিনেও খেতে পারেন কিংবা ব্রেকফাস্টেও এটাকে খেতে পারেন। এর সাথে একটা চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম কম তেলের টেস্টি একটা নাস্তা তৈরি হবে, ভীষণই খেতে অপূর্ব হবে। রেসিপিটি আমার মতন করে করেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সব্বার কাছে। প্রথমেই বললাম এটা একটা হেলদি রেসিপি, তাই এখানে আমি ওটসের ব্যবহার করেছি। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ওটস আর অ্যাড করছি 1/4 কাপ চিড়ে। আমি এখানে রেগুলার ইউজের চিড়েটাকে ব্যবহার করেছি। আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ সুজি, সুজিটাও রেগুলার ইউজের। সমস্ত কিছুকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব, একটা পাউডার ফর্ম তৈরি হয়ে যাবে। এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই আর খুব সামান্য জল। জলটা পরিমাণ বুঝে অ্যাড করতে হবে। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আরেকটু জল আমি অ্যাড করেছি, প্রয়োজন হয়েছে। এবারে সমস্ত কিছুকে মিক্স করে একটা থিক ব্যাটার রেডি করে নেব। তো এই দেখুন, এই পর্যায়ে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ এর সাথে খাওয়ার জন্য চাটনিটাকে তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ রোস্টেড বাদাম। তারপর বাদামের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, কয়েক টুকরো কারি পাতা। কারি পাতাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ধনে পাতা, আর অ্যাড করে দিচ্ছি অল্প লবণ, স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টটা বেড়ে যায়। এবারে অ্যাড করে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা চাইলে 1 টেবিল স্পুন দই অ্যাড করতে পারেন। তারপর খুব সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে চটজলদি টেস্টি হেলদি একটা চাটনির রেসিপি। এই চাটনিটা আপনারা পরোটা রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই চাটনিটাকে আরও টেস্টি করার জন্য আমি একটু তড়কা অ্যাড করে দেবো। তাই এখানে 1 টেবিল স্পুন তেল গরম করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে আর কয়েকটা কারি পাতা। তারপর এই গরম তেলটাকে আমি চাটনির ওপরে অ্যাড করে দেবো। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। তাহলে একদম 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাওয়া একটা চাটনির রেসিপি তৈরি হয়ে যাবে। এবারে আমি ব্যাটারটা চেক করে নেব। তো এই দেখুন, ব্যাটারটা খুব ভালো মতো সেট হয়ে গেছে আর বেশ গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, অল্প জলও অ্যাড করে দেবো। আর অ্যাড করে দেবো বেকিং সোডা হাফ চা চামচ। তারপর আবারও একটু জল অ্যাড করে খুব ভালো করে মিক্স করে ব্যাটারটাকে তৈরি করে নেব। ধোসা ব্যাটার বা পাটিসাপটার জন্য যে ব্যাটার হয় তার থেকে একটু গাঢ় ব্যাটার তৈরি করব। এবারে এই ব্যাটারটাকে আমি স্টিম করব। তার জন্য এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এরকম। এর মধ্যে ঘি অ্যাড করে দিচ্ছি, 1 টিস্পুন মতো ঘি অ্যাড করেছি। আপনারা চাইলে রিফাইন তেলটাকেও ব্যবহার করতে পারেন। তারপর খুব ভালো মতো গ্রিস করে নিলাম। এরপরে রেডি করে রাখা ব্যাটারটাকে এই পাত্রটার মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চাইলে অন্য কোনো স্টিলের পাত্রে বা কেক মোল্ডেও এই ব্যাটারটাকে রেখে দিয়ে স্টিম করে নিতে পারেন। এবার এখানে আমি বেশ কিছু পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই জলের মধ্যে এই প্লেটটাকে আমি খুব সাবধানে রেখে দেবো আর মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তো একদম 20 মিনিট পর আমি এটার ঢাকনাটা খুলছি এবং এটাকে বাইরে বার করে একদম রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নেব। তারপর এটাকে আমি চাকুর সাহায্যে এভাবে কেটে নেব। আমি এখানে ডায়মন্ড শেপ বা বরফির আকার দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ এই নাস্তাটাকে দিতে পারেন। একদম চটজলদি তৈরি হয়ে যায় ঘরে থাকা অল্প উপকরণে। এটা টেস্টি হওয়ার সাথে সাথে হেলদিও। বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনেও এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও এটাকে খেতে পারেন। ভীষণই টেস্টি হয় খেতে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভীষণই সফট আর জালিদার, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। আর চাটনিটার সাথে এর জুড়ি তো একদমই অপূর্ব। আপনারা চাইলে কেচাপ বা অন্য কোনো চাটনির সাথেও এই নাস্তাটাকে সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়, একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে। যারা একেবারেই অল্প তেলের ব্রেকফাস্ট করতে পছন্দ করেন,
এই রেসিপিটা ঘরে থাকা উপকরণ দিয়ে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় আশা করি সকলের ভালো লাগবে। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।